আমার আজকের রেসিপি টক দই। গরমের দিনে বাড়িতে সকলেই কিন্তু টক দই পাতেন। টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। রান্নার কাজে, রূপচর্চার কাজে কিংবা শরীর চর্চার কাজে আমরা সকলেই টক দই ব্যবহার করে থাকি। বাড়িতে পারফেক্ট ভাবে টক দই বসানোর সমস্ত টিপস আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। আগের ভিডিওতে আমি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দোকানের মতো পারফেক্ট টক দই বসানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে হচ্ছে টক দই। দইটা আপনারা ভালো দোকানের টক দই নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু টক দইটা ঠিকঠাক ভাবে বসবে না। থেকে আমি 2 চা চামচ পরিমাণে টক দই নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দেব। দইটা আপনারা অবশ্যই স্ট্রেনার কিংবা কাপড়ের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু টক দইটা একদমই বসবে না। ভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো জল ঝরাতে দেব। দেখুন জলটা কিভাবে ঝরতে শুরু করে দিয়েছে। পরে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। তার আগে আমি কড়াইটা গরম হলে দিয়ে দেব অল্প করে একটু জল। জলটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে কড়ার গায়ে আর দুধটা লেগে যাবে না। জলটা উষ্ণ গরম হলে তারপরে আপনারা দুধটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আমি এখানে বাজারে কেনা প্যাকেট দুধ ইউজ করেছি, রেড কাউ। আপনারা গরুর দুধ কিংবা প্যাকেট দুধ যে কোনো দুধ দিতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তবে দুধটা আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, তা না হলে কিন্তু দুধটার মধ্যে একটা সর এসে গেলে তখন দইটা একদমই ভালো লাগবে না। তবে আপনারা যদি 1 লিটার দুধ নেন তাহলে কম করে 700 থেকে 750 গ্রাম মতো ফুটিয়ে কম করে নেবেন। মোটামুটি 250 গ্রাম মতো ফুটিয়ে কমিয়ে নেবেন। টক দই তো খুব একটা বেশি ঘন করবার দরকার নেই, যেহেতু এর কালারের দরকার নেই। দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি কন্টিনিউ চামচের সাহায্যে দুধটা নাড়াচাড়া করছি, যাতে না দুধের মধ্যে সর আসে। এইভাবে আপনারাও কন্টিনিউ নাড়াচাড়া করবেন। দেখুন দুধটা ফুটে আমার অনেকটাই কমে গিয়েছে। কড়ার অনেকটা লেয়ার পর্যন্ত ছিল, আর অনেকটা লেয়ার দেখুন কমে গিয়েছে। এভাবে আমি আর অল্প একটু ফুটিয়ে নেব, নিয়ে কমিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধ করে দেব। ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, এতে করে দুধের সরটা যাতে না চলে আসে আর দুধটাও যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। পরে দেখুন দইটা আমার জল ঝরে গিয়েছে। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে দইটার মধ্যে কোনো রকম যেন লাম্পস না থাকে, খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা যতক্ষণ না একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হচ্ছে ঠিক ততক্ষণই আপনারা ফেটিয়ে নেবেন। দেখুন দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এরপরে এই দইয়ের মধ্যে 1 ডাবু মতো আমি এই দুধটা দিয়ে দেব। তবে দুধটা উষ্ণ গরম দেবেন, তা না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দুধটা দেওয়ার পরে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই দইটা যখন দুধের মধ্যে মেশাবেন তখন কোনো রকম ভাবে আর লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে এই দইটা। দইটা আমি সরিয়ে রাখলাম। এরপরে যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে আমি নিয়েছি একটা মাটির পাত্র। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, কাঁচের কিংবা স্টিলের কিংবা মাটির বাসন, যে কোনো বাসনেই আপনারা খুব সহজেই বসাতে পারেন। তবে দুধটা আপনারা পুরো ঠান্ডা করবেন না, তাহলে দই একদমই বসবে না। উষ্ণ গরম রাখবেন। এখন একটা আঙুল দিয়ে যদি আপনারা সহ্য করতে পারেন ততটাই আপনারা গরম রাখবেন, ওর থেকে বেশি গরম রাখবেন না। এরপর ওই ফেটানো দইটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সবটাই। দইটা দিয়ে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে এই হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন দইয়ের সাথে দুধটা একটু মিশিয়ে নিয়েছিলাম বলে কত সুন্দরভাবে একটাও লাম্পস নেই। পুরো দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপরে অল্প করে একটু দই নেবেন, নিয়ে এই মাটির পাত্রে অল্প করে একটু গায়ে লাগিয়ে নেবেন। আপনারা যে পাত্রে বসাবেন সেই পাত্রের ভিতরে একটু লাগিয়ে নেবেন, তাহলে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে। দেখুন দইটা হাঁড়ির চারপাশে লাগানো হয়ে গিয়েছে। এরপরে ওই দুধটা আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন খুব বেশি যেন গরম না হয়, তাহলে কিন্তু দইটা বসবে না। আঙুল দিয়ে আপনারা চেক করে নেবেন এটা। দেখুন দুধটা আমার পুরো ভরা হয়ে গিয়েছে। এরপর এর উপরে আপনারা কাগজ দিয়ে কিংবা একটা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন। তবে আমি এটা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব।
এরপরে যে বাকি দুধটা রয়েছে আমি এই বাকি দুধটা এই কাঁচের পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, যে পাত্রের মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম। দেখুন এতেও খুব ভালোভাবে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। দুটো পাত্রে দুধ দিয়ে রেডি করা হয়ে গিয়েছে। এরপরে একটা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে দেব। টাওয়াল দিয়ে খুব ভালোভাবে ঢেকে একটা গরম জায়গাতে রেখে দেবেন, যাতে কোনো রকম ভাবে হাওয়া না পায়। যতটা গরম পাবে দইটা খুব ভালোভাবে বসবে। এরপরে 8 থেকে 10 ঘন্টা মতন আপনারা এটা রেখে দিতে পারেন, কিংবা ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি এটা দেখুন ওভারনাইট রেখেছি। তারপরে 2 ঘন্টা মতন আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটা সেট হবার জন্য। এরপরে আমি এই দইটাকে খুলে দেখাবো, দইটা কেমন বসেছে সেটা দেখিয়ে দেব আপনাদের। দেখুন দইটা কত সুন্দরভাবে শেড হয়েছে, একদমই উপর থেকে দেখুন টাইট হয়ে আছে, একদম জলও কাটেনি আর একদম নরম নেই, খুবই শক্তভাবে বসেছে। দেখুন আর করছি একটুও নড়ছে না কিংবা জলও কাটছে না, আর আমার হাতে একটুও লেগে যায়নি। আমি কাঁচের পাত্রটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে বসেছে। দুটো পাত্রেই আলাদা রকম ভাবে বসেছে, দেখুন এটা খুব টাইট ভাবে বসেছে। দেখুন কাঁচের পাত্রটাও আমি হাত দিয়ে দেখাচ্ছি, কোনো রকম ভাবে দই আমার হাতে লেগে যাচ্ছে না। এরপর আমি দইটা কাটিয়ে দেখাবো। দেখুন চামচ দিয়ে আমি কাটিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে টাইট ভাবে বসেছে দইটা, একটু দেখুন গলে যাচ্ছে না কিংবা সরেও যাচ্ছে না, আর জল তো একদমই কাটেনি। দেখুন আমি একটা প্লেটে রেখে দেখাচ্ছি কতটা সুন্দর টাইট আর মোটা ভাবে বসেছে। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট। আপনারা প্রতিটা টিপস এইভাবে ফলো করে করবেন, দেখবেন একদম পারফেক্ট এইরকমই টক দই তৈরি হবে। মিষ্টি দইটার রেসিপিও আমার দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।